নমস্কার বন্ধুরা, অর্ণব ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম যখনই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো আপডেট নতুন পাবো তখনই আপনাদের সামনে আমরা ভিডিও দেব। তো লেটেস্ট অন্নপূর্ণা ভাণ্ডার বা অন্নপূর্ণা যোজনার আপডেট পাওয়া যাচ্ছে। কি সেই আপডেট, কারা করতে পারবেন, কবে থেকে চালু হবে, কিভাবে করতে পারবেন, কারা করতে পারবেন না, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, ধৈর্য ধরে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ডাউট যেগুলো ছিল সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। মহিলারা প্রতি মাসে পাবেন 3,000 টাকা। সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের নির্বাচনী সংকল্পপত্র অনুযায়ী নতুন এই ভাতা থেকে কাউকেই বঞ্চিত করা হবে না। পূর্বতন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাপ্রাপকরা তো বটেই, পাশাপাশি নতুন উপভোক্তারাও যুক্ত হবেন এই প্রকল্পে। এমনকি নতুন ভাতা পাওয়ার জন্যে আর দুয়ারে সরকারের ক্যাম্পে অপেক্ষা করতে হবে না। বুধবার বিধানসভায় বিধায়ক হিসাবে শপথ গ্রহণের পরেই সুখবর দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি জানিয়েছেন, অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে বাংলার মহিলারা বছর ভর আবেদন করতে পারবেন অনলাইনে। অর্থাৎ প্রতি মাসে আর্থিক সহায়তা পেতে আর দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন পড়বে না। এর জন্যে একদম সহজ সরল একটা পোর্টাল বা ওয়েবসাইট তৈরি করা হচ্ছে, যাতে সমাজের সমস্ত স্তরের মহিলারা কারোর সহযোগিতা ছাড়াই আবেদন জানাতে পারেন। এইখানেই শেষ না, রাজ্যের বার্ধক্য ভাতাও কিন্তু ডাবল হতে পারে। প্রশাসনিক মহলের আলোচনা অনুযায়ী আগামী দিনে বার্ধক্য ভাতা বাবদ আর 1,000 টাকা করে নয়, দেওয়া হবে 2,000 টাকা প্রতি মাসে। শীঘ্রই এমন সিদ্ধান্ত নিতে পারে বিজেপি সরকার। তবে এই বিষয়ে সরকার এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সূত্রের খবর, অনলাইন ব্যবস্থাপনা চালু করা নিয়ে ইতিমধ্যে দপ্তরের আধিকারিকদের সঙ্গে এক প্রস্ত আলোচনা হয়ে গেছে। আগামী 1 জুন থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। সেই কারণেই যত দ্রুত সম্ভব পোর্টাল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। একাধিক প্রকল্পের ক্ষেত্রে অনলাইনে আবেদন গ্রহণের ব্যবস্থা থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য তা কার্যকর হয়নি। তবে পরবর্তীকালে বিডিও, এসডিও ও পুরসভার অফিসে বছরভর আবেদনপত্র জমা নেওয়ার ব্যবস্থা চালু করা হয়। যদিও প্রশাসনের এক অংশের দাবি, পূর্বতন সরকারের একেবারে শেষ বেলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য একটি পোর্টাল তৈরি করা হয়েছিল। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার অবশ্য ক্ষমতায় এসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নকে আরও মজবুত করতে উদ্যোগ নিচ্ছে। আর সেই সুবাদেই জনসাধারণের সুবিধার কথা মাথায় রেখে এই অনলাইন পরিষেবা চালু করার ভাবনা। খুব শীঘ্রই এই পোর্টালের খুঁটিনাটি জানিয়ে দেওয়া হবে বলেই সূত্রের খবর। রাজ্যে নির্বাচন ঘোষণার আগেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তার সংখ্যা পৌঁছে গেছিল 2,61,00,000-এ। সেই উপভোক্তারা আগামী মাসের প্রথম দিন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের অধীনে প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা পাবেন। নতুন আবেদনকারীরাও যাতে দ্রুততার সঙ্গে সেই সুবিধা পান, সেই কারণে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে খবর। তবে যাদের নাম এসআইআরে বাদ পড়েছে তারা কোনো রকম সরকারি কোনো প্রকল্পের সুবিধা পাবেন না, এমনই সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। ট্রাইব্যুনালে যাদের নাম এখনও বিচারাধীন, মানে আন্ডার অ্যাডজুডিকেশন, এবং যারা সিএ এর অধীন নাগরিকত্বের আবেদন করেছেন, তারা যাবতীয় সরকারি সুবিধা প্রদান চলবে স্বাভাবিক ছন্দে। তো বন্ধুরা, আপনারা কি জানতে পারলেন? আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা দেওয়া হবে। যাদের অলরেডি এক্সিস্টিং লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট রয়েছে বা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান, তারা পাবেন। এছাড়াও সরকার চেষ্টা করছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন না তাদেরও যাতে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া যায়, সেটাও চেষ্টা করছে। এখানে জানিয়ে দেওয়া হয়েছে যে এসআইআরে যাদের নাম বাদ পড়ে গেছে তারা কিন্তু এই ফেসিলিটি পাবে না। যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে আছে তারা কিন্তু এই ফেসিলিটি পাবে। তো বন্ধুরা, এত উৎফুল্ল হওয়ার এখনই দরকার নেই। বন্ধুরা, 1 জুন থেকে অনলাইনে আবেদন স্টার্ট হবে এরকমটাই জানানো হচ্ছে। তো তখনও কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু ইনফরমেশান দেওয়া হবে কী ডকুমেন্টস লাগবে, কিভাবে কোন পোর্টাল থেকে আবেদন করা যাবে। এখনই এত এক্সাইটমেন্টের দরকার নেই, কারণ আমাদের আশেপাশে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রচুর ফেক ওয়েবসাইট তৈরি হয়েছে। যেসব ফেক ওয়েবসাইটে আপনারা যখনই ক্লিক করবেন বা কোনো লিঙ্কে ক্লিক করবেন, অ্যাপ্লাই লিঙ্ক বা এরকম ধরনের কোনো কিছু থেকে যখন ক্লিক করবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু শূন্য হতে পারে। ঠিক আছে? তো কোনো রকম কোনো ফেক ওয়েবসাইটে আপনারা ক্লিক করবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। সরকার যখন ওয়েবসাইট চালু করবে, সেটা আপনারা বিভিন্ন নিউজ চ্যানেল, আমাদের চ্যানেল বা ট্রাস্টেড কোনো সোর্স থেকে কিন্তু পেয়ে যাবেন। তখন সেইখান থেকে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, বাট এখন নয়।
তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করবেন। এরকম ভিডিও আপডেট আরও তৈরি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ভিডিওটার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।